বাধা দেবে কারণ সে যদি এখনো অনলাইন স্ক্যামিং এর সাথে যুক্ত হয়ে থাকে তাহলে সে কোনোদিনও চাইবে না তার নিজের বোন একজন পুলিশ অফিসার হোক। দেখো নেক্সট উইক কিন্তু তোমার এক্সাম, আর তার মধ্যে তোমার সাথে থাকবে নিশাদি। আর তুমিও ভালো করে জানো নিশাদি কেমন টাইপের মানুষ, সে কি করে, সে কি করতে পারে। তাহলে তুমি এক্সামটা দেবে কি করে বলো, প্রিপারেশনটা নেবে কি করে? দেখো আমার মনে হয় এক্সাম শেষ না হওয়া পর্যন্ত তুমি অন্য কোথাও থাকো, কারণ এখানে থাকলে তোমার পড়াশোনা হবে না, তুমি প্রিপারেশন নিতে পারবে না। নিশাদি নিশ্চয়ই তোমাকে বাধা দেবে। কেন বাধা দেবে? কেন বাধা দেবে কারণ সে যদি এখনো অনলাইন স্ক্যামিং এর সাথে যুক্ত হয়ে থাকে তাহলে সে কোনোদিনও চাইবে না তার নিজের বোন একজন পুলিশ অফিসার হোক। যা ভেবেছি তাই, ঋষি আমার বিরুদ্ধে বোনের কানে ফুসমন্তর দিচ্ছে। না না, আমার দিদি কেন করবে আমার সাথে এরকম? ও বাধা কেন দেবে আমাকে? ও তো খুব ভালো করে জানে যে আমি পরীক্ষা দিতে চাই, আমি পুলিশ হতে চাই। ও কোনো অন্যায় করলে আমি ওকে বাধা দেবো, এটা কথাই হয়ে গেছে। ও এরকম কিচ্ছু করবে না, তুমি খামোখা টেনশন করছো। আমি বলছি আমি ওকে শোধরানোর চেষ্টা করব, আর আমি পরীক্ষাও দেব, পুলিশও হব। উজি তুমি যাই বলো না কেন, আমি জানি না কেন আমার মন বলছে নিশাদি তোমাকে ভালো করে এক্সাম দিতে দেবে না। বাহ, রান্নার স্মেলটা তো বেশ ভালো। কি রান্না করছে? বুঝি না নিশা? এটা জিতের গলা না? হ্যাঁ, জিতবাবুরই গলা। কিন্তু উনি এখন এখানে কি করছেন? এসো তো দেখি। কেন এসেছেন আপনি এখানে? কি করতে এসেছেন? দেখুন জিৎ বাসু, আমি কিন্তু এখন কোনো ক্রিমিনাল নই, আমি ছাড়া পেয়ে গেছি। আপনি যখন তখন এভাবে আমার বাড়িতে আসতে পারেন না। আপনি পুলিশ হন আর যাই হন, আমি কিন্তু এক্ষুনি আপনাকে বের করে দিতে পারি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, আমি এসেছি আপনার বোনের সঙ্গে দেখা করতে, সুতরাং আপনি আমাকে আটকাতে পারেন না। আমি একটু কথা বলি ওনার সঙ্গে। জিতবাবু, আমি আরে কি করতে এসছো এখানে? কেন এসেছে জিৎ? উজি, তুই যে পরীক্ষা দিবি বলছিস, পুলিশ হবি বলছিস, এই যে নটাঙ্কিটা করছিস না, আবার জিৎ বাসুকে ইনক্লুড করেছিস, এটা করিস না। সব মানুষগুলোকে বিশ্বাস করিস না, এরা গাছে তুলে মই কেড়ে নেয়, এরা বিপদে তোর পাশে থাকবে না। দেখবি আমি তোকে বাঁচাতে যাচ্ছি। ঠিক আছে, তুই একটু শান্ত হবি এবার প্লিজ। তুই যা তো ঘরে গিয়ে ব্রেকফাস্টটা করে নে, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি তোকে, যা। আর শুনুন শুনুন, আপনি সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে গেছেন ঠিকই, বাট আপনি কিন্তু আমাদের চোখের আড়ালে নেই। এরকম অনেক ক্রিমিনাল আছে যারা ছাড়া পেয়ে গেলেও তাদেরকে আমরা চোখের আড়াল করি না। নিশা মিত্র তাদের মধ্যে একজন। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি যে আপনার প্রতিটা স্টেপের ওপর আমাদের নজর আছে। বাড়িতে যেমন আপনার বোন আপনাকে শোধরানোর চেষ্টা করছে, তেমনি বাইরে আমরা আপনাকে শোধরানোর চেষ্টা করছি। কোনো ব্যাকওয়ার্ড করলে কিন্তু মহা মুশকিল। অন্যায় করতে গেলে কিন্তু ধরা পড়ে যাবেন নিশা দেবী। এমনিতেই আমি আপনাকে মহারানী বলে সন্দেহ করি, আর আমার সন্দেহ যদি সত্যি প্রমাণ হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন, আবার সেই আদালত, আবার সেই সংশোধনাগার, বছরের পর বছর পৃথিবী থেকে বিচ্ছিন্ন। সারা জীবন আপনাকে গারদের পেছনেই থাকতে হবে।